অলরেডি দেখতে পাচ্ছেন পটেটো র্যাপ, এটা এটা র্যাপ করা হয়েছে। অতটা জানি না দেখতে কতটা ভালো লাগছে। আর তার সাথে স্পেশাল ঘুগনি হয়েছে আমার বাড়ি। হাই, গুড মর্নিং। তো এখন ঘড়িতে সময় সকাল 9টা। ভাবছেন আমি সকাল সকাল মানে ঘরে বসে বসে ঘড়ি পরে বসে থাকি না, আজকে ব্লগ করছি বলে তার জন্য ঘড়ি পরেছি। না তো আমি ঘরে ঘড়ি পরে জামা প্যান্ট পরে ভালো ভালো জামা প্যান্ট পরে বসে থাকি না, ঠিক আছে। তো যাই হোক না, সকাল 9টা বাজে। তো লকডাউনের দিন, তো এখন লকডাউন চলছে অলরেডি, বাইরে যেতে পারছি না, কোনো ব্লগ কিচ্ছু করতে পারছি না। তো বাড়িতে নাকি আজকে সকালে শুনলাম, মানে কানে আসলো যে ভালো একটা ব্রেকফাস্ট হচ্ছে সকাল সকাল। তো নাম কি শুনলাম, খুব কঠিন নাম, পটেটো র্যাপ। পটেটো আমি শুনেছি, অর্থাৎ আলু র্যাপ। আমি দোকানে যখন কিনতে যেতাম তখন হয় প্লাস্টিকে মানে কাগজে র্যাপ করে দিত। জানি না এখন কিসে র্যাপ হবে, নিশ্চয়ই প্লাস্টিক বা কাগজে হবে না, কারণ প্লাস্টিক বা কাগজ আমরা খাই না। তো জানি না কিসে হবে। তো পটেটো র্যাপ নতুন ব্রেকফাস্ট বাড়িতে হচ্ছে, তো সেটা দেখাবো। তো আমি যাব এখন আমার রান্নাঘরে, অর্থাৎ গরিবের রান্নাঘরে। এখন রয়েছি গরিবের একটা ছোট ঘরে। তো যাব, কিন্তু আজকে যাবো রান্নাঘরে একটা অন্যরকম পলিসি করে, মানে কি বলে, এরকম করে যাব, মানে টুক্কি মেরে চলে যাব। তো হাই, দিস ইজ উজ্জ্বল অ্যান্ড ইউ আর ওয়াচিং উজ্জ্বল টকিস। তো চলুন গরিবের রান্নাঘরে যাই তুলি মেরে। তো কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে, 1 2 3 and 4। ফাইনালি চলে এসেছি গরিবের রান্নাঘরে। তো গরিবের রান্নাঘরে আজকের তৈরি হচ্ছে, অলরেডি আপনাকে বলেছি, আজকে যেটা তৈরি হচ্ছে পটেটো র্যাপ। পটেটো র্যাপ, আলু র্যাপ কি জানি না, সেটা কখনো খাইনি। দেখতে পাচ্ছেন অলরেডি এটা মনে হচ্ছে আলু। তো আলু সিদ্ধ করা আলু, এটা হচ্ছে মানে মেখে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচা পেঁয়াজ মানে কুচি কুচি করে কাটা, তার সাথে কাঁচা লঙ্কা। আর এটা কি, এটা হচ্ছে আদা পেস্ট, মানে আদা থেতো করা বা কিছু এরকম টাইপের। আর এদিকে এখন দেখতে পাচ্ছি গ্যাসে অলরেডি একটা দেওয়া আছে, মানে কড়াই আছে। আমি তো বড় রাঁধুনি, একদম সব ঠিকঠাক কথা বলে দিই। আর এটা হচ্ছে আটা। তো আটা এখন শুকনো আটা রয়েছে, দেখা যাক কি হয় এরপরে। ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। পটেটো র্যাপ, পটেটো আমি সন্ধান পেয়ে গেছি, আলুর সন্ধান পেয়ে গেছি, এবার অ্যাকচুয়ালিটা কি হয় আই ডোন্ট নো, দেখা যাক কি হয়। তো কড়াই অলরেডি গরম হচ্ছে, তো ফ্রাইং প্যানে কিন্তু একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। তো তেল গরম হচ্ছে এবং ধোঁয়া উঠছে। তো তেল গরম হচ্ছে গরম কড়াইতে। তো এর সঙ্গে এটা কি একটা বেশ দেওয়া হলো, এটা জিরে। ও আচ্ছা, জিরে। মানে আমি তো বড় রাঁধুনি, ছোট ছোট জিনিস, এসব জিনিস আমার নাম মনে থাকে না। তো জিরে দেওয়া হয়েছে, সাদা জিরে, সাদা জিরে দেওয়া হয়েছে। তার সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো, লঙ্কার কুচি দিয়ে দেওয়া হলো, এবং আদা যে থেতো করা মানে আদার পেস্টটা দিয়ে দেওয়া হলো। তো সব একসাথে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, এবং তার সঙ্গে হলুদ দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে এগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে। হলুদ দিয়ে মাঝখানে রেখে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। দেখুন জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো সব দেখুন মাঝখানে, দেখুন জিরে আর হচ্ছে হলুদ গুলো মাঝখানে, তার উপর আবার লঙ্কা পড়ে গেছে, লঙ্কার গুঁড়ো, ভাজা লঙ্কার গুঁড়ো। তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু, এবং জানি না কি হতে চলেছে এরপরে। এটা নুন দেওয়া হয়েছে, পরিমাণ মতো নুন দিতে হবে, পাশ দিয়ে বলে দিচ্ছে, আমি শুনে শুনে জাস্ট বলছি। এবং পরিমাণ মতো সুগার মানে চিনি দিতে হবে। বিশাল আইডিয়া রান্নার ব্যাপারে, কোনো কথা হবে না, তার জন্য একটু ভুলভাল বলে ফেলছি, ডোন্ট মাইন্ড, সবই তো নিজেদের মধ্যে। এবার এটা একটুখানি নাড়ানো চড়ানো হচ্ছে গরম গরম কড়াইতে। প্লিজ হাত দিয়ে নাড়াবেন না, কেননা আমার মতো রাঁধুনি হলে হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করতে পারেন, কিন্তু হাত দিয়ে নাড়লে ছ্যাঁকা খাবেন। এই খুন্তি মুন্তি এরকম টাইপের কিছু জাতীয় জিনিস হলে আপনি নাড়াবেন। এবং এটা কতক্ষণ নাড়াতে হবে, এরকম ভাবে গরম করতে হবে, ওই 3-4 মিনিট 5 মিনিটের মতো এরকম করে একটু ফ্রাই করে নিতে হবে। মানে পাশ দিয়ে বলে দিচ্ছে, আমি শুনে শুনে বলছি, যাতে এই যে পেঁয়াজের যে কাঁচা কাঁচা ভাবটা যাতে আউট হয়ে যায়, তার জন্য একটুখানি হালকা সামান্য একটু ফ্রাই করে নিতে হবে এই গরম কড়াইতে তেলের সঙ্গে। তো এর মধ্যে কি মেশানো হচ্ছে একটু দেখিয়ে দিই। ওই আলু, সিদ্ধ আলুটা যেটা ছিল, সিদ্ধ আলুটা যেটা চটকানো টাইপ ছিল, ওটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং মিশিয়ে কিন্তু একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং একটা
টেস্টি টেস্টি ব্যাপার চলে এসছে, মানে পুর টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছি। টেস্টির জন্য একটু বড় মটর ডাল দিয়ে দিতে পারেন, সিদ্ধ করা মটর ডাল, এবং সেটা নিয়ে একটুখানি নাড়াচড়া করে দিতে পারেন, তাতে কিন্তু এই পুরটা যেটা হচ্ছে সেটা কিন্তু আরো টেস্টি হবে। এই আটাটার দেখছি এবার কাজ হবে। এই আটার সঙ্গে সামান্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারপরে দেখা যাক কি হয়। তো নুন দেওয়ার পর আটার সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে দেওয়া হচ্ছে। তো আটাটা জল দিয়ে মাখার পর এরকম হবে। তো জল দিয়ে মাখার পর এমন একটা সিস্টেম করে দানা দানা ব্যাপারটা না থাকে, ওকে পাশ দিয়ে বলে দিল পরিমাণ মতো জল দিতে হবে এবং দানা দানা ব্যাপারটা যাতে না থাকে। তো আটাটাকে জল দিয়ে এরকম ভাবে মাখতে হবে। তো মাখার পর দেখি এটাকে নিয়ে কি করে। গরম চাটুতে একটু করে তেল দিয়ে দেওয়া হয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে জল দিয়ে গোলা হয়েছিল যে আটাটাকে, সেই আটাটা অল্প করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। ওকে, চারিদিকে এরকম ভাবে আস্তে আস্তে করে টেনে দিয়ে ছড়িয়ে দেবেন। গোল করে একটা শেপ করার চেষ্টা করবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন এরকম করে হাতার পিছন দিকটা দিয়ে। তো ওটাকে ভাজার পর তো অনেকটা এরকম টাইপের লাগছে, দেখুন নামানো হয়েছে, গোল এরকম টাইপের শেপ হবে। ওকে, তো এরকম অলরেডি তৈরি হয়ে গেছে আটার, যে আটার সঙ্গে জল মিশিয়ে যে একটা লেয়ার তৈরি করে যেটা কড়াইতে চাটুতে দেওয়া হয়েছিল। তো এটা এরকম টাইপের শেপ হয়ে গেছে। তো এর সঙ্গে এবার আলুর পুর যেটা রেডি করা ছিল সেইটা নিয়ে পরিমাণ মতো নিয়ে মাঝখানে দেওয়া হচ্ছে পুর। তো দেখতে পাচ্ছেন এটা পুর দিয়ে, এই পুরটা অ্যাকচুয়ালি এখন আমি বুঝতে পারছি পটেটো র্যাপ মানে এই যে রুটি টাইপের যেটা করা হয়েছে সেটা সেটা থেকে সেটা মানে সেটা দিয়ে র্যাপ করে দেবে এই পটেটোটাকে, আলুটাকে, আলুর যে পুরটাকে। এটাই আমি বুঝতে পারলাম রাইট নাও, এতক্ষণ পর পটেটো র্যাপ মানে কি মেনু। তো পুরটা দেওয়ার পর 4টে কোণা ভাঁজ করে দেওয়া হয়েছে এবং কোণাগুলো একটু হালকা হালকা করে চেপে দেওয়া হয়েছে যাতে পুরটা না বেরিয়ে আসে। এবার দেখি এটা নিয়ে কি করে। ওদিকে কড়াই গরম হচ্ছে, মানে কড়াইতে দেবে। এবার এটা গরম কড়াইতে তেলটাকে গরম করে সেখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা সামান্য কতক্ষণ, সামান্য একটু ফ্রাই হবে, সামান্য একটু তেলে ফ্রাই হবে, মানে এপাশ ওপাশ করে দেওয়া হবে। পুরের দিকটা, তো পুরের যেদিকে পেস্টিং হয়েছে সেদিকটা কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে, এবং এবার একটু ফ্রাই হওয়ার পর এটা খাবারটা রেডি হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন পটেটো র্যাপ, এটা র্যাপ করা হয়েছে। অতটা জানি না দেখতে কতটা ভালো লাগছে। আর তার সাথে স্পেশাল ঘুগনি হয়েছে আমার বাড়ি। তো ঘুগনি কি করে করে প্লিজ আমাকে জিজ্ঞাসা করবেন না, এর সাথে সস আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে ঘুগনি ছাড়াও খেতে পারেন, শুধু একটু সস, টমেটো সস থাকলেই হবে। কোম্পানিটার নাম বলে দিয়েছিলাম আগের দিন, আগের ভিডিওটা দেখে নেবেন কোন কোম্পানির সস আমি খাই। তো যাই হোক না কেন, আপনি ঘুগনি ছাড়াও খেতে পারেন। এটা শুধু শুধুই ভালো লাগবে বলে আমাকে বলেছে, জানি না কেমন লাগবে, আমি খেয়ে বলতে পারবো। তো যাই হোক না কেন, আমি একটু টেস্ট করে দেখি। আলুর পুর আমি ভিতরে পাচ্ছি। তো আর ঘুগনি কি করে, অসাধারণ বস, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা পুরোটা ঘুগনি দিয়ে খাইনি। তো আগে একটু কথা বলছি, ঘুগনি কি করে তৈরি করতে হয়। আমার মতো ছোটখাটো, মানে আমাকে জিজ্ঞেস করবেন না, আমি তো বড় বড় শেফ। তো আমার কাছে ছোটখাটো মেনু একদম জিজ্ঞাসা করবেন না। তো ঘুগনি কি করে রান্না করতে হয়, ছোটখাটো জিনিস আমি বলবো না আপনাদের। তো চলুন দেখে নিই। পুরটা কিন্তু অসম লাগছে গুরু, জানি না দেখতে কেমন লাগছে পুরটা, ঘুগনি দিয়ে দেখি। সুপারলি সুপার, অসম, কোনো কথা হবে না, একদম মাইন্ড ব্লোয়িং, মন থেকে বলছি। আপনি অবশ্যই বাড়িতে একবার এরকম একটা ট্রাই করবেন রান্না করা, এবং রান্না করে বলবেন যে কেমন হয়েছে এভরিথিং। এবং আমার চ্যানেলটাকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।